ম্যাডামের কপালটা দেখে বুঝতেই পারছেন লাল হয়ে গেছে। তো আচ্ছা, আপনারা রিকোয়েস্ট করলেন নোজ হেয়ার কাট, তো চলুন আপনাদের একটা নোজ হেয়ার কাট দেখিয়ে দিই। আপনারা রিকোয়েস্ট করছেন যেহেতু, চলো। কাছ থেকে কাছ থেকে কাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা রিকোয়েস্ট করেছিলেন ম্যাডামের নোজ হেয়ার কাট। ক্যামেরাটা ভালো করে ধরতে হয়, নত নাড়ালে হয় পায়ে না। লাগছে তো। আচ্ছা, সরি। তো ঠিক আছে, দেখলেন। আচ্ছা, এবার ম্যাডামকে যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন ফেস সেভ করার জন্য, তো চলুন ম্যাডামের আচ্ছা কী কী কমেন্ট এসছেন একটুখানি দেখে নিই। সেভিং ক্রিম দিয়ে আর নেক্সট আচ্ছা, সেভিং ক্রিম দিয়ে ফেস সেভ, নেক সেভ করার জন্য। তো ম্যাম, দর্শকরা জিজ্ঞেস করছে ক্রিম দিয়ে ফেসে যে ছোটো ছোটো পশমগুলো আছে এগুলো কাটার জন্য। না, ক্রিম দিয়ে না হবে না। আমার ক্রিম দিয়ে একদিন করেছিলাম, তখন গোটা গোটা উঠে গেছিলো। যদি জেল দিয়ে হয় আচ্ছা, কিংবা জল দিয়ে হলে তাহলে। তো শুনলেন ম্যাডাম বলছে যে ক্রিমটা ম্যাডামের মুখে শ্যুট করে না। তো যাই হোক, আমি আপনারা ভালো মতন জানেন যে কারুর অপছন্দে আমি কিছু করতে চাই না। তো যাই হোক, যেহেতু ম্যাডাম অ্যালোভেরা জেল দিয়ে বললো, তো চলুন আমি অ্যালোভেরা জেল দিয়ে ম্যাডামের মুখটাকে আমি ফেস সেভ করে দিচ্ছি। আর ফেস সেভ করার পরে ম্যামের ফেসটা দেখে বুঝতেই পারছেন কতটা পরিষ্কার, আরও পরিষ্কার। আর ম্যাডামের আইব্রোটা সেভ করেছি, দেখে বুঝতেই পারছেন পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, সুতোতে করলে একটু লাগে, তো যার জন্য অনেকেই সুতোতে পছন্দ করে না, লাগে বলে রেজার দিয়ে অনেকে সেভ করে। তো যাই হোক, তো চলুন আমি ম্যাডামের অ্যালোভেরা জেল দিয়ে করবো না জল দিয়ে করবো? অ্যালোভেরা জেল দিয়ে করবো। তো চলুন অ্যালোভেরা জেল দিয়ে আমি ম্যাডামের ফেস সেভ করছি। ফেসিয়াল ক্রিম দিয়ে সেভিং করে দিন। ম্যাডামের শুনলেন তো, ম্যাডামের মুখে, জয় রাধা মিডিয়া, ম্যাডামের স্কিনটা সেন্সিটিভ। এর আগে ম্যাডামের একবার করেছিলাম ক্রিম দিয়ে ফেস সেভ না ফেসিয়াল কিছু একটা আমি করেছিলাম, আমার ঠিক মনে নেই। তো ম্যাডামের মুখে র্যাশ বেরিয়ে গেছিলো। তো যাই হোক, তো চলুন ম্যাডামের ফেস সেভ করছি, আপনারা দেখুন। চলো, আমি অ্যালোভেরা জেল সুন্দর করে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অ্যালোভেরা জেলটা আমি পুরো মুখেই দিয়ে দেবো, কারণ যেহেতু আমি আইগুলো দিয়েছি। সাবান দিয়ে করতে বলছি। সাবান তো আমার কাছে নেই। তাহলে অর্পিতা, আজকে কি কলেজ ছুটি? কলেজ শেষ হয়ে গেছে? বাহ, থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল। এবার কি আর কিছু পড়াশোনা করার ইচ্ছা আছে?